না জানি কেমন। দুনিয়ার এই গরমে যদি এমন হয়, লক্ষ লক্ষ মাইল দূরের সূর্য, লক্ষ লক্ষ মাইল দূরের সূর্য, সূর্যের এতগুলো মুখের মধ্যে একটা মুখ জমিনের দিকে, বাকি সবগুলো মুখ উপরের দিকে। এই সূর্যের তাপ যদি এত লক্ষ মাইল দূর থেকে আসে, তাই যদি তোমার অবস্থা এমন হয় বান্দা, একটু চিন্তা করো, যখন সূর্যের আলো সূর্যের সবগুলো মুখকে তোমার দিকে করে দেওয়া হবে, আর সূর্যটা মাত্র আধা হাত উপরে থাকবে, লক্ষ লক্ষ মাইল দূরে নয়, 5 হাত দূরে নয়, আধা হাত উপরে যখন সূর্য থাকবে বান্দা, তখন তোমার অবস্থাটা কেমন হবে? ওই দিন যদি আরশে আজিমের ছায়ায় থাকতে চাও, ওই দিন যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ কুদরতি ছায়ার মধ্যে জায়গা পেতে চাও, দুনিয়ায় তোমার জীবনটাকে গুনাহমুক্ত করে নাও, জীবনটাকে সুন্দর বানিয়ে নাও, মরবে আরশে আজিমের ছায়ায় ময়দানে মাহশরে জায়গা হয়ে যাবে ওই প্রস্তুতির জন্য। সুতরাং এই তাপমাত্রা বেশি হওয়া এটাও এক দৃষ্টিতে আল্লাহর রহমত, এটাও এক দৃষ্টিতে গজব, আরেক দৃষ্টিতে রহমত। কার জন্য রহমত? ওই গুনাহগারের জন্য এই তাপমাত্রা বেশিটাও রহমত, যে গুনাহগার বুঝা তওবা করে ফেলে, যে আরে এটাই যদি এত গরম হয়, না জানি কবরে কি হবে, না জানি হাসরে কি হবে, না জানি জাহান্নামটা কত ভয়ঙ্কর হবে। কিন্তু আমাদের দেশের হালত হলো, আমাদের অবস্থা হলো, বাস গরমের জায়গায় কোনো তওবা নাই, গুনাহ থেকে কোনো মাফ চাওয়া নাই, গুনাহের জায়গায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم.
हम फख्र से कहते हैं हमारे हैं सहाबा, हम फख्र से कहते हैं हमारे हैं सहाबा, वल्लाह हमें जान से प्यारे हैं सहाबा। वो चंद के जो रोशन हुआ बतहा के उफ़क़ पर, वो चंद के जो रोशन हुआ बतहा के उफ़क़ पर, उस चांद के ताबिंद रोशन है सितारे है सहाबा, उस चंद के ताबिंद रोशन है सितारे है सहाबा। যে এখন যারা আসতেছি একজনেও আর নিচতলায় ভিতরে ঢুকবো না, যে যেখানে জায়গা পাই বসে যাব। নিচতলা পূর্ণ হয়ে গেছে, আসার পরে কিছুটা খালি ছিল, এখন আর খালি দেখতেছি না। ডিঙায় ডিঙায় একজনেও সামনে আসার চেষ্টা করব না, বড় বদ অভ্যাস। আমার দিকে তাকিয়ে থাকেন, আপনাদের দেখা দরকার নেই, আপনারা আমারে দেখবেন। ওদিকে কি দেখেন, ওদিকে কি কাম? বলা হয়েছে যে কে কে আসতেছে আপনি দেখেন, কথা বলতেছি আমি, এরা তাকায় ওইদিকে, আমি তো দেখতেছি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। খালি ওয়াজ ডাইনে বামে ফালানোর ফিকির, নিজের মধ্যে আমল। যে কথাটা বাস আমি শুনি, আমি আমলের নিয়ত করি, এটা হইলেই সব ঠিক হয়ে যেত। আমরা ওয়াজ শুনি আরেকজনের জন্য। এই যে মাসলা বলা শুরু করছি, তাকে তাকে দেখে কারা কারা আসতেছে। বদ অভ্যাস এগুলো। জুমার দিন ডিঙায় ডিঙায় আসা সওয়াব না গুনাহ? সবাই জানি। নতুন নতুন এক দুইজন হয়তো আসতে পারে যারা মাসাইল জানে না, এগুলো চেহারা দেখলে মোটামুটি বোঝা যায় যে কারা পুরাতন, কারা নতুন, কারা নিচতলায় বারবার আসে, কারা এই মাসালা শুনছে। আমি যেখানে বসে এই কোণার থেকে এই কোণা পর্যন্ত একটা নজর করি খুতবা দেওয়ার সময়, এতে মোটামুটি দেখি কারা নিয়মিত মুসল্লি, কারা অনিয়মিত মুসল্লি, এটা দেখি। নতুন মুখ কয়টা এটা গণি। তো এই জন্য নতুন কেউ আসলে আমি ধমকও দিই না, কিছুই বলি না, বেচারা জানে না। প্রথম জানায় দেওয়া, প্রথমেই ধমক না, এরপরে একটু গরম ভাষায় বলা, এরপরে না মানবে বা সে জাহান্নামী হবে, আমার কি। বাকি এই মসজিদের মধ্যে মন চাহে চলা যায় না, এখানে উসুল মতোই চলতে হয়। আমার সামনে একজন জাহান্নামে যাবে, আমি বরদাস্ত করব এমন ক্ষতি ভাবি না। অন্তত আপনি জাহান্নামে যান, আমার চোখের আড়ালে যান। মাত্র এখান থেকে উঠছে এক পিচ্ছি অটো, গান বাজাইতেছে। আমি ওইটা প্রথমে বললাম, ভাই এটা বন্ধ করে দাও। আস্তে আস্তে বলছি তো, হ্যাঁ শুনতেই আসছে। মানে পরে সামনে একটা কোট্টর মতো আছে বাক্স, হ্যাঁ এটার মধ্যে থইছে। আমি বলছি ভাই এটা বন্ধ করো। তারপরে একটু সাউন্ড কমে, এই বেটা বললাম না বন্ধ করার জন্য, সাথে সাথে বন্ধ করছে। নরম কইলে কাম হয় না, এজন্য মাঝে মাঝে গরমের ভাব নিতে হয়। এই যে আবহাওয়া এত গরম, প্রতিষ্ঠান বন্ধ, অনেক মাদ্রাসাও বন্ধ, বেসরকারি মাদ্রাসাও বন্ধ করছে। এইটার তালে তাল মিলাইয়া কিছু কিছু সরকারের ছোঁয়া লাগায় এমন কওমি মাদ্রাসার মধ্যেও নোটিশ করে দিচ্ছে। কিছু কিছু, সব না। কওমি মাদ্রাসার বোর্ড থেকে কোনো নির্দেশনা আসে নাই বন্ধের ব্যাপারে, কিন্তু নিজেরা অতি উৎসাহী, সরকারের সাথে আতাত সম্পৃক্ত আছে, ছোঁয়া আছে, কমিটি মার্কা, এমন কিছু মাদ্রাসাও বন্ধ। কেন? গরম বেশি, শিক্ষার্থীদের কষ্ট। স্কুল কলেজ যদি বন্ধ থাকে আর মাদ্রাসা যদি বন্ধ থাকে, যেটাই বন্ধ করেন শিক্ষা প্রতিষ্ঠান, গরম তত বাড়বে। মাদ্রাসা বন্ধ থাকলে তো আগুনে পুড়ে যাবে, স্কুল কলেজ বন্ধ থাকলেও গরম নিয়ন্ত্রণে আসবে না। যে বাচ্চাগুলো অন্তত 5 ঘন্টা ক্লাস করত,
এই বাচ্চাগুলো ঘরে গিয়ে এখন মোবাইল চালাইব, মোবাইলে গুনাহ করবে, কাম নাই তো, কাজ কি? মোবাইল চালানো ফ্রি। মাথায় যে কি আছে, কাদের দায়িত্ব কি? কারণ সব কিছুর মূলে হলো দিনদারি নাই, যে এই জন্য। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। রোগ অনুযায়ী চিকিৎসা করতে হয়, রোগ অনুযায়ী চিকিৎসা করতে হয়, রোগ ধরে চিকিৎসা করতে হয়। রোগই ধরতে পারে না দিনদারি না থাকার কারণে। কোথায় যে সমস্যা, সমস্যায় বুঝতেছে না। কোরআনে কারিমে এবং হাদিস পর্যালোচনা করলে দেখা যায় এই ধরনের আবহাওয়া। স্বাভাবিক কিছু এলাকা আছে, ওই এলাকার পরিবেশই গরম। যেমন মক্কায় যান, মদিনায় যান, মরুভূমি মার্কা এলাকা, যেগুলো গাছ টাছ নাই, হাবিজাবি নাই, পাথরের পাহাড় চতুর্দিকে, পরিবেশই গরম খিলকাতান, সৃষ্টিগতভাবে। বাকি যে সমস্ত স্বাভাবিক আমাদের এই দেশগুলোর মতো দেশ, যেখানের আবহাওয়া স্বাভাবিক থাকার কথা, ওই জায়গায় যখন অস্বাভাবিক হয়, যেখানে বৃষ্টি না হওয়ার কথা, ওখানে যখন অস্বাভাবিক বৃষ্টি হয়, যে সময়টা বৃষ্টির নয় ওই সময় বৃষ্টি হয়, তাপমাত্রা বৃদ্ধি পায় ইত্যাদি জিনিসগুলো কোরআনে কারীম বলে এগুলো হয় মানুষের গুনার কারণে। কিসের কারণে? গুনার কারণে। যত বিপর্যয়, যত বিশৃঙ্খলা, যত আযাব, যত গজব, ভূমিকম্প হোক, ভূমিধস হোক, অতিবৃষ্টি হোক, অনাবৃষ্টি হোক, দেখেন না ইস্তেসকার নামাজ হইতেছে জায়গায় জায়গায়, এরপরেও বৃষ্টি নামতেছে না, কারণ ইস্তেসকার নামাজের মধ্যেও গুনাহ হইতেছে। নামাজ পড়তেছে, এখানেও ছবি তুলতেছে, এখানেও ভিডিও করতেছে। তার মানে সরাসরি আল্লাহর সাথে তাআল্লুক উদ্দেশ্য না, ভাইরাল হওয়ার দেখানো উদ্দেশ্য। সিজদার চোখের পানি তো নির্জনে হবে, গুনাহ থেকে তওবা তো গোপনে হবে। তাআল্লুক মা আল্লাহ যখন হবে, এটাও আগে ক্যামেরা খবর দিতে হইব, আমি নামতেছি আজকে মাঠে, আসো, এটা ছবি তুলো, এটা খবরে প্রচার করো। তো খবরে প্রচার করার জিনিস না তো এটা, খবর তো উপর থেকে হবে, সংবাদ উপর পর্যন্ত পৌঁছাও, মানুষকে জানায় কি লাভ? সমাজের রন্ধ্রে 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 এখন গুনাহ। এই সমাজ যেদিকে আগাইতেছে, যেদিকে যাচ্ছে, আল্লাহ জানে কি হয় আমাদের দেশে, এটা আল্লাহ তাআলা জানেন। আল্লাহ আমাদের দেশকে হেফাজত করেন, আমিন। আসেন কমস কম আমরা নিয়ত করি, আমরা গুনাহ ছেড়ে দিব। নিয়ত করতে পারছেন সবাই? গুনাহকে গুনাহ মনে করব, গুনাহ বর্জন করব। ভাই গুনাহ মুক্ত জীবনের মধ্যেই সফলতা, গুনাহের মধ্যে কোনো সফলতা নাই। গুনাহ মুক্ত জীবনের মধ্যেই সফলতা। এমন কোনো কাজ না করা যে কাজে আল্লাহ নারাজ হন। আমরা তো এখন এমন এমন কাজ শুরু করছি যেগুলো আল্লাহ তাআলাকে শুধু নারাজই করে না, কেমন যেন খুদাইত্বের সাথে জামানার ফেরাউন এবং নমরুদের মতো আমরা টক্কর দিতে যাইতেছি। গভীরভাবে পর্যালোচনা করলে দেখা যায়, নমরুদে জমিনি বাহিনীর সাথে যুদ্ধ করতে 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 সাহস হয়ে গেছে। এবার কয় আমি আসমানের খোদার সাথে যুদ্ধ করব। সবাই বলেন নাই নাউজুবিল্লাহ। শুরুতে একটু এই যে কষ্ট পাইছেন, কষ্ট পাই। আল্লাহর সাথে যুদ্ধ করব, কয় আল্লাহর সাথে যুদ্ধ কিভাবে করবে? আল্লাহ তাআলার সাথে যুদ্ধের পদ্ধতি কি? কয় দুনিয়ার সবটিরই তো শেষ, দুনিয়ার খোদা আমি, আসমানের খোদাও আমি হব। সে বিশাল উঁচা এক পাহাড়ের মধ্যে গেছে,
উঁচা পাহাড়, ওই পাহাড়ের মধ্যে গিয়ে দাঁড়াইছে, দাঁড়ায় এবার একটা তীর নিছে হাতে। এই তীরটা আসমানের দিকে মারে, আসমানের খুদারে মারার জন্য। হযরত ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি ছোট্ট একটা কিতাব লিখছেন, পান্দেনামা, ফার্সিতে। এই কিতাবের মধ্যে উনি লেখেন, আসমানের দিকে যখন তীর মারছে, উপর থেকে এই তীরটার মাথার মধ্যে একটু লাল রঙের মতো, লাল রক্তের মতো লাগায়া তীরটা নিচে ছেড়ে দিচ্ছে। উপর থেকে গিয়া এটা আবার পড়ছে নিচে, কিন্তু সারার সময় সাদা, নামার সময় লাল। এটা করার জন্য মনে হয় আসমানে কাউরে মাইরা পরে রক্ত লাগাইতে হইব, নাকি আল্লাহ তাআলা বললেই রং পাল্টে যাবে? বুঝেন? নিচে যখন নামছে, কয় দেখ, এই যে উপরের খুদারে শোয়াই দিছি, তীর ফিরত আসছে। এবার আমি জমিনেরও খুদা, আসমানেরও খুদা। নাউজুবিল্লাহ। এত বড় শক্তিশালী খুদা যখন ইব্রাহিমের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো, আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই খুদার বিরুদ্ধে ছোট্ট ছোট্ট বাহিনী পাঠাইলো। নমরুদের বিরুদ্ধে মশা, বাহিনীর নাম কি? মশা। এই মশাগুলো ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, তাও বালা টালা না, একটা ঠ্যাং ভাঙ্গা। এমনি তো মশা, ঠ্যাং কত বড় তো বুঝেনি। এরপরে এক ঠ্যাং নাই, ল্যাংরা। আল্লাহ তাআলা কয়ে, যা, তোর এই দায়িত্ব দিলাম এর শোয়ানোর জন্য, তাজা তাজা মশার দরকার নাই, খুদা যখন, তুই যা। ও নিজেকে সবচেয়ে বেশি শক্তিশালী দাবি করলো। তুই তো মশার বাহিনীর মধ্যে সবচেয়ে দুর্বল, তুই গিয়ে দেখায় দে আমি আল্লাহ কত শক্তিশালী। ফরিদউদ্দিন আত্তার বলেন, সোয়ে ও খাস মেকে তীর আন্দাখতা, সোয়ে ও খাস মেকে তীর আন্দাখতা, পেশায়ে কার রশ কিফায়ত সাখতা, পেশায়ে কার রশ কিফায়ত সাখতা। দেখো, আল্লাহ তাআলার সাথে যুদ্ধ ঘোষণা করলো, ওখানে একটা তীর মারলো, কিন্তু তার সমস্ত শক্তি আল্লাহ তাআলা একটা ল্যাংরা মশার মাধ্যমে ধ্বংস করে দিল। তিনি কে? আল্লাহ। আরেকটু আসতে বলেন। কাদেরা কুদরত দারি হারচে খাহি আকুনি, মুর্দারা তু জানে বখশি, জিন্দারা বেজাকুনি। কিছু কিছু গুনাহ আছে যে গুনাহগুলো আল্লাহ বরদাস্ত করেন, বরদাস্ত করতে পারেন, বরদাস্ত করেন, কারণ তিনি হালিম, সহনশীল। কিছু কিছু গুনাহ আছে এগুলো বরদাস্ত করতে পারেন না। যেমন মনে করেন আপনি এই এলাকার যিনি শিল্পপতি সাহেব, কথার কথা, আবার শিল্পপতির দিকে যায়েন না, বড় লোক একজন, বড় মন্ত্রী টন্ত্রী, তার ব্যবসার টাকা আপনি মেরে দিলেন, তার বাড়ি আপনি জবরদখল করলেন, তার গাড়িটা আপনি নিয়ে গেলেন, ইত্যাদি, তার মালি অনেক ক্ষতি করলেন। বরদাস্ত করবে, কিন্তু তার বউয়ের লোকে গিয়ে আপনি শুয়ে পড়লেন, কথা বলে না, বরদাস্ত করবে না। ওনার ওয়াইফের সাথে শুয়ে, না সমস্যা নাই, আমার দলেরই তো, শুয়ে পড়ুক। এখানে কেউ আত্মমর্যাদাবোধ সম্পন্ন কোনো ব্যক্তি, যার গায়রত আছে, নিজের স্ত্রীর সাথে যদি কেউ ইয়ারকি করে, টিটকারি করে, বাহিরের কেউ বরদাস্ত করতে পারে না। লুচ্চা বদমাইশ যেগুলো, এগুলো মানতে পারে, কারণ সেও তো এরকম আরেকজনের পিছে গুড়গুড় করে, সে মানতে পারে। চরিত্রবান কোন ব্যক্তি নিজের স্ত্রীর সাথে আরেকজনে একটু ঠাট্টা করবে, মস্কারি করবে, কিংবা তার দিকে একটু চোখ তুলে তাকাবে, এটা ভদ্রই আর কি হোক, বরদাস্ত করতে পারে না, যার মধ্যে আত্মমর্যাদা বোধ আছে। এটা যদি কোনো হুজুরও হয়, তাও মনে করেন হুজুর গেল সভাপতি সাহেবের বাসায়, এখন সভাপতি সাহেবের বউয়ের সাথে খতিব সাহেব একটু ইয়ার্কি করলো, মেনে নিবে সভাপতি? কখনো মানবে না।
আত্মমর্যাদাবোধ যদি থাকে, আর যদি সভাপতি এমন হয় খতিব সাহেবের বউয়ের সাথে আর কি করে, এমন যদি সভাপতি হয় উনি খতিব সাহেবের ওয়াইফের সাথে আর কি করে, তাহলে তো উনি এটা মানবেই, ওটা আলাদা সাবজেক্ট। কিছু কিছু বিষয় আছে যেগুলো মেনে নেওয়ার মতো নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি জিনা করতেছেন, মোটামুটি বরদাস্ত করে দেখি বান্দা আসে কিনা, ফিরে আসে কিনা, আমি মাফ করে দিব। চুরি করতেছে, বরদাস্ত করে দেখি, একটু ছাড় দেই, ছাড়বে না কখনোই। এর অর্থ এই না জিনার লাইসেন্স দেওয়া হইতেছে, চুরির লাইসেন্স দেওয়া হইতেছে। ওয়াজ ভালো করে বুঝেন। বরদাস্ত করে একটা সময় পর্যন্ত, কিন্তু যখন সময় হারায় যায় শাস্তি দেন। কিছু কিছু অপরাধ আছে যেগুলো আল্লাহ তাআলা বরদাস্ত করতে পারেন না। যেমন মৃত্যু দেন কে? আল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। আহা, আমার মসজিদের জয়েন্ট সেক্রেটারি সাহেব না, মনিরুজ্জামান লিটন সাহেব অত্যন্ত অসুস্থ। গত এক সপ্তাহ যাবৎ মাদ্রাসায় ওনার জন্য দোয়া হইতেছে। মসজিদে ইমাম সাহেবকেও আমি ফোনে জেনে বলছিলাম যে দোয়া করেন নামাজের পরে। মসজিদ কমিটির সদস্য হিসাবে দোয়া পাও না, মুসল্লি হিসাবে দোয়া পাও না, এলাকার হিসাবে দোয়া পাও না, আজকেও জুমার পরে খাসভাবে দোয়া করবেন। অত্যন্ত জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। গতকালকের খবর, ডাক্তার ওনাদেরকে বলছে মানসিকভাবে মোটামুটি প্রস্তুত থাকার জন্য, যে কোনো সময় হয়তো কোনো দুঃসংবাদ হইতে পারে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা মনিরুজ্জামান লিটন সাহেবকে সিহত আফিয়াত সালামতির লম্বা হায়াত দান করেন। আমিন। আল্লাহ পারেন, মরা গাছে আল্লাহ তাআলা ফুল ফুটাইতে পারেন। বান্দার চিকিৎসার দৌড় যেখানে শেষ, আল্লাহর রহমত ওখান থেকে শুরু হয়। চিকিৎসা মনে হয় বাঁচবে 3 দিন। হযরতে হাফিজজি হুজুর রহমতুল্লাহি আলাইহির কাছে গেছেন। এক ব্যক্তি, হুজুর ডাক্তার আমারে বলে দিচ্ছে আমি কয়েকদিন বাঁচবো, 40 দিনের বেশি বাঁচতাম না, কয়েকদিন, কয়েক মাস। ক্যান্সারে আক্রান্ত, কই বাঁচবি, সামনে হজের সিজন, হজের মৌসুম, এক কাজ কর, মরলে বাইতুল্লাহ গিয়ে মরবি নে, ল হজের সফরে যাইতে পারি কিনা, চল। আল্লাহর বান্দাকে হজের সফরে নিয়ে গেছেন। বাইতুল্লাহর পাশে গিয়ে জমজমের কূপটা দেখাই দিচ্ছেন হাফিজজি। এই যে কূপটা, এই কূপের পানি, এটা যেই পান করে আল্লাহ তাকে সুস্থ করে দেয়। যে উদ্দেশ্যে পান করে আল্লাহ তাআলা ওই উদ্দেশ্য পূরণ করে দেয়। এই পানি দিয়ে গোসল কর, এই পানি খা বেশি বেশি। আর এই বাইতুল্লাহর গিলাফটা ধরে ধরে বাইতুল্লাহর মালিকের কাছে হায়াত ভিক্ষা চা। হাফিজজি দেখাইয়া দিলেন, লোকটা এইভাবে আমল করে 1 যুগ পার হয়ে যায়, লোকটা মরে না। হায়াতের মালিক কে? আল্লাহ। আল্লাহ। এই জন্য আমি অত্যন্ত, আমরা তো দোয়াই করতে পারবো, আমরা তো দোয়াই করতে পারবো। ওনার হায়াত যতদিন আছে এতদিন পর্যন্ত কেউ নিতে পারবে না। আর মৃত্যু যখন লেখা, এর 1 সেকেন্ড পুরা পৃথিবী মিলাও যদি ওনার জন্য কাঁদে, কেউ 1 সেকেন্ড ভিক্ষা দিতে পারবে না। এটা পৃথিবীর নিজাম। বাকি দোয়া করেন, দিল থেকে দোয়া করেন বেশি বেশি। 4টা মেয়ে, 1টা ছেলেও নাই। 1 মেয়ের বিয়ে হয়েছে, 3টা মেয়ে এখনো বিয়ের বাকি। হ্যাঁ, ছোট ছোট মেয়েও আছে। দুনিয়ার দৃষ্টিতে তাকাইলে তো সংসার পুরাটা এখনো অগোছালো। দুনিয়ার দৃষ্টিতে তাকাইলে আল্লাহ তাআলা যেন তার হায়াতে, বাচ্চাগুলোর দিকে তাকায় আল্লাহ তাআলা তাকে হায়াত ভিক্ষা দেয়। বলেন আমিন। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম এমন এমন কিছু জিনিস আছে যে জিনিসগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে, যেমন হায়াত, যেমন মৃত্যু, যেমন কিয়ামত, যেমন বৃষ্টি,
বৃষ্টি বর্ষণ করেন কি আল্লাহ। হুজুর আমরাও পারি কিছু। উন্নত দেশ হইলে তারাও কৃত্রিম বৃষ্টি বানাইতে পারে, তারাও কৃত্রিম বৃষ্টি বানাইতে পারে। আল্লাহ তাআলা কয় তোর বানানো দরকার নাই, বৃষ্টির যখন এতই দরকার আমি কিছুটা ঢেলে দেই। বুঝেন না? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে আছে একমাত্র কিয়ামতের ইলম। কিয়ামত কবে হবে এটা একমাত্র আল্লাহ তাআলাই জানেন। ওয়া ইউনাজ্জিলুল গায়থ, বৃষ্টি কখন বর্ষণ হবে একমাত্র আল্লাহ তাআলাই জানেন। বৃষ্টি তিনিই বর্ষণ করেন, তিনিই নামান। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মাতৃগর্ভে মায়ের বাচ্চাদানির মধ্যে যে সন্তানগুলো আছে এই সন্তানগুলো ছেলে হবে না মেয়ে হবে, শাকী হবে না সাঈদ হবে, সৌভাগ্যবান না দুর্ভাগা, কতদিন পর্যন্ত হায়াত পাবে, জীবিত অবস্থায় পৃথিবীতে আসবে না মাতৃগর্ভেই মরে যাবে, ইত্যাদি একমাত্র আল্লাহ তাআলাই জানেন। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, বান্দা আগামীকাল তুমি কি উপার্জন করবে, তোমার হাতে কত টাকা আসবে, তোমার ব্যবসায় লাভ হবে না লস হবে, চাকরি থাকবে না চলে যাবে, তোমার ক্ষেতের ফসলটা তোমার ঘরে উঠবে না শিলা বৃষ্টিতে ওই ক্ষেতের মধ্যেই ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনই জানেন, তোমার জানা নাই। ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরজিন তামুত, তোমার মৃত্যুটা কোথায় হবে, কোন জমিনে হবে। বান্দা বাংলার জমিনে না ইন্ডিয়ার কোন হসপিটালের মধ্যে হবে, এই ইলম তোমার নাই। এই ইলম যিনি জানেন তিনি একমাত্র আল্লাহ। এগুলো আমি আল্লাহর ইলম। আল্লাহ তাআলা যেখানে বলেন এগুলো আমিই জানি, মানুষ জানে না, বৃষ্টি আমি বর্ষণ করি, তার মানে বৃষ্টির জন্য যদি দরকার হয় কার কাছে চাইতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বৃষ্টি আমি বর্ষণ করি। যখন দেখা যায় পৃথিবীর কোন মানুষ ওই বৃষ্টি তার সাথে টেক্কা দিয়ে মেঘমালার আবরণের আস্তরণ থেকে মেশিনের মাধ্যমে উন্নত প্রযুক্তির মাধ্যমে কৃত্রিম বৃষ্টি বানায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন গজব হিসাবে ওই উন্নত দেশের মধ্যেও এমন বৃষ্টি দেন কেউ তা ঠেকাইতে পারে না, পারে না কেউ। ঠিক তদ্রুপ বৃষ্টি যে আল্লাহ তাআলা দেন, রৌদ্রের জন্য মনে হয় আরেকজন কেউ আছে। কে দেন? কে দেন? তাপমাত্রা বাড়ান কে? তাপমাত্রা কমান কে? আমি মোটামুটি বুঝার পর থেকে এ পর্যন্ত আমাদের বাংলাদেশে অত গরম আমি দেখি নাই। আপনারা যারা আছেন মোটামুটি বিগত 10 বছর 12 বছর 15 বছরে এত গরম ছিল নাকি? এত গরম আমি বুঝার পর থেকে দেখি নাই। মুরব্বী কেউ থাকলে জিজ্ঞেস করা যায় তো স্বাধীনতার পরে বাংলাদেশে দেখছে কিনা এত গরম, জানা যেত। এই যে বাড়তেছে আরো বাড়বে। কেউ বলে পানির স্তর নিচে নেমে যাচ্ছে, গাছগুলো কেটে ফেলা হচ্ছে, আবহাওয়ার সমস্যা। আমি বলি না না না, পানি নাই, পানির স্তর নিচে, এটাও কোনো সমস্যা না। সমস্যা হলো তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখার জন্য হিট অফিসার বানানো হয়েছে। কথা বলেন না কেন? বিগত এক যুগের মধ্যে কোনো হিট অফিসার ছিল না, তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য কোনো অফিসার।
তার মানে আরেকজন খোদার দায়িত্বশীল বুঝাই দিলাম, তুমি কিছুটা নিয়ন্ত্রণ করো। বুঝেন কথা? এদিক দিয়ে যখন তাপমাত্রা আল্লাহ তাআলা করতে, তো তোর আর এতদিন আমার দরকার ছিল, এখন তো মোটামুটি মেয়র সাহেবের মাইয়াই পারে, তাইলে আমি একটু আপাতত থেমে গেলাম, আমি অন্য জায়গায় কাজ করি, তুই বাংলাদেশের দায়িত্বটা, ঢাকা শহরের দায়িত্বটা, বিশেষ করে ঢাকা উত্তরের দায়িত্বটা মেয়র সাহেবের মেয়েরে দিয়ে দিলাম, তাপমাত্রা নিয়ন্ত্রণ কর। সমস্যা কোথায় বুঝেন? এমন এমন কিছু গুনাহ, কলিজাও কাঁপে না, বুকও কাঁপে না, যে কথাগুলো আমার ঈমান চলে যাচ্ছে, যে কথাগুলো বলা যায় না মুসলমানের। হ্যাঁ, পরিবেশ সুন্দর করার জন্য দায়িত্ব দেওয়া যেতে পারে। পরিবেশ সুন্দর করার জন্য কিভাবে শহর সুন্দর করা যায়, আসুন গাছ লাগাই, পরিবেশ সুন্দর করি। কিন্তু নামই দিছে হিট অফিসার। নামই কি? ভুল বলতেছি নাকি আমি? হিট অফিসার, এটার অর্থ কি হয়? গরম অফিসার না গরম নিয়ন্ত্রণের অফিসার? ও হট মানে তো গরম, হিট মানে আমি তো জানি না। হ্যাঁ, পুরাপুরি স্যারের কাছ থেকে শিখতে হইব। এটা আজকে বিকালে ফোন দিয়ে স্যারের জিজ্ঞেস করবো, হ্যাঁ, যে স্যার হিট অফিসারের ব্যাখ্যা কি? এই যে হিট নিয়ন্ত্রণ করার জন্য এই যে বানাইলো অফিসার, একজনকে দায়িত্ব দিল, এর 14 গোষ্ঠী না, বাংলাদেশের যত মন্ত্রী এমপি আছে সব মিলে যদি চেষ্টা করে আবহাওয়া গরম তাপমাত্রা কমাইতে পারবে? 1 ডিগ্রি, হাফ ডিগ্রি তো অবশ্যই পারবে। বুঝেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। সামুদ্রিক বিপর্যয় বলো, স্থলের বিপর্যয় বলো, বান্দা যত বিশৃঙ্খলা, ফাসাদ আর অন্যায় তোমার জমিনের মধ্যে হয়, এই সবগুলোর জন্যই বিপর্যয় বাড়ে। বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো মানুষের হাতের কামাই, হাতের অর্জন, তোমার গুনাহের শাস্তি। আল্লাহ পাক বলেন, প্রশ্ন আসতে পারে, দুনিয়ায় তো গুনাহের শাস্তি দেওয়ার জন্য দুনিয়া না, শাস্তির জন্য তো জাহান্নাম আছে। আল্লাহ বলেন, বান্দারে আমি বড় দয়ালু, আমার একটা নাম রহমান, আমার একটা নাম আছে রহিম। আমার রহমান নামটা আমার একটা নাম, রহিম নামটা আমার একটা নাম, আমার হালিম একটা নাম আছে, গফুর ক্ষমাশীল একটা নাম আছে, সত্তার গুনাহগুলো ঢেকে রাখি গোপনকারী আমার একটা নাম আছে। আমি এই নামগুলোর উসিলায় বান্দা তুই যখন অপরাধের মধ্যে জড়িয়ে যাস, আমি আল্লাহ চাই তুই যেন জাহান্নামে না যাস। আমি আল্লাহ চাই কোন রকম বান্দাটা জান্নাতি হয় কিনা, তোকে আমি আল্লাহ জান্নাতে দেওয়ার জন্য দুনিয়ার গুনাহের কিছু শাস্তি মাঝে মাঝে আমি দিয়ে দেই, যাতে করে তুই তওবা করে গুনাহ থেকে ফিরে নিজের জীবনটাকে এমন সুন্দর বানিয়ে ফেলবি, মরবি আর ডাইরেক্ট জান্নাতে চলে যাবি। শাস্তি দেওয়ার জায়গা আসলে জাহান্নাম। তো আমি বুঝাই, দুনিয়ার গরমটাই যদি এমন হয়, 3000 বছর পর্যন্ত তা দিয়ে প্রজ্বলিত করে যে আগুন বানানো হয়েছে, ওই জাহান্নামের গরমি না জানি কেমন। দুনিয়ার এই গরমই যদি এমন হয়, লক্ষ লক্ষ মাইল দূরের সূর্য, লক্ষ লক্ষ মাইল দূরের সূর্য, সূর্যের এতগুলো মুখের মধ্যে একটা মুখ জমিনের দিকে, বাকি সবগুলো মুখ উপরের দিকে। এই সূর্যের তাপ যদি এত লক্ষ মাইল দূর থেকে আসে, তাই যদি তোমার অবস্থা এমন হয় বান্দা, একটু চিন্তা করো, যখন সূর্যের আলো সূর্যের সবগুলো মুখকে তোমার দিকে করে দেওয়া হবে, আর সূর্যটা মাত্র আধা হাত উপরে থাকবে, লক্ষ লক্ষ মাইল দূরে নয়, 5 হাত দূরে নয়, আধা হাত উপরে যখন সূর্য থাকবে বান্দা, তখন তোমার অবস্থাটা কেমন হবে? ওই দিন যদি আরশে আজিমের ছায়ায় থাকতে চাও, ওই দিন যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ কুদরতি ছায়ার মধ্যে জায়গা পেতে চাও, দুনিয়ায় তোমার জীবনটাকে গুনাহমুক্ত করে নাও, জীবনটাকে সুন্দর বানিয়ে নাও, মরবে আরশে আজিমের ছায়ায় ময়দানে মাহশরে জায়গা হয়ে যাবে।
প্রস্তুতির জন্য। সুতরাং এই তাপমাত্রা বেশি হওয়া এটাও এক দৃষ্টিতে আল্লাহর রহমত, এটাও এক দৃষ্টিতে গজব, আরেক দৃষ্টিতে রহমত। কার জন্য রহমত? ওই গুনাহগারের জন্য এই তাপমাত্রা বেশিটাও রহমত, যে গুনাহগার বুঝা তওবা করে ফেলে যে আরে এটাই যদি এত গরম হয়, না জানি কবরে কি হবে, না জানি হাসরে কি হবে, না জানি জাহান্নামটা কত ভয়ঙ্কর হবে। কিন্তু আমাদের দেশের হালত হলো, আমাদের অবস্থা হলো, বাস গরমের জায়গায় কোনো তওবা নাই, গুনাহ থেকে কোনো মাফ চাওয়া নাই, গুনাহের জায়গায় বরঞ্চ আরো বাড়তেছে গুনাহ। কথা বলেন না কেন? দিন দিন গুনাহ বাড়তেছে। উম্মত তওবা করবে কিভাবে? কারণ আল্লাহ থেকে উম্মতকে সরায়া উম্মতের নজর তো 24 ঘন্টা শুধু আসবাবের দিকে ফিরানো হচ্ছে। কেউ বলতেছে পানির কারণে, কয় ও তো এটা গুনার কারণে না, পানির লেভেল নেমে গেছে, আমার কি দোষ? কেউ বলতেছে গাছ কাটার কারণে, গাছ লাগাইলেই হইব, কয় ও তো গাছ যারা কাটে তাদের দোষ, আমার তো দোষ না। মাইন্ড যদি এইভাবে গঠন করা হইতো না, গাছে ছায়া দিতে পারে না, গাছের থেকে ছায়া হয় তখন আল্লাহর হুকুম হয় যখন। সূর্য তাপ দিতে পারে না, সূর্য থেকে তাপ আসে তখন আল্লাহর হুকুম হয় যখন। আস্তে আস্তে ঠিক বলতেছে, হ্যাঁ বুঝেন। আগুন পুড়াইতে পারে না, আগুন তো পুড়ায় তখন আল্লাহর হুকুম হয় যখন। পানিতে ডুবাইতে পারে না, পানি ডুবায় তখন আল্লাহর হুকুম হয় যখন। এটা যখন দিলের মধ্যে বসবে, এটা বসার জায়গা নাই, এটা বসানোর লোক নাই, এই জন্য আমাদের মেহনত নাই। যদি বলা হয় চলেন না মাসে 3 দিন ঈমান শিখি, ঈমান বানাই, মাখলুক থেকে কিছু হয় না, আল্লাহ থেকে হয়। এটা দিলের মধ্যে বসাবার জন্য বারবার এটার দাওয়াত দিতে হয়, বারবার বলতে হয়। দাওয়াত দিলে দিলের মধ্যে বসে। ইজা তাকাররারা ফিল কলব, কোন জিনিস যখন বারবার আলোচনা করা হয় তখন এটা দিলের মধ্যে গেঁথে যায়, অন্তরের মধ্যে বসে যায়। যখন আপনি যাবেন প্রতি মাসে 3 দিনে গিয়ে বলবেন আল্লাহ তাআলাই খাওয়ান, আল্লাহ তাআলাই একমাত্র করনেওয়ালা জাত, একমাত্র আল্লাহ থেকেই সব হয়। আগুনে পুড়াইতে পারে না, পানিতে ডুবাইতে পারে না, সূর্য আলো দিতে পারে না, চাঁদের আলো দেওয়ার ক্ষমতা নাই। রাত আল্লাহ তাআলা দেন, দিন আল্লাহ তাআলার সৃষ্টি। সূর্য আল্লাহর হুকুমে উদিত হয়, চন্দ্র আল্লাহর হুকুমে উদিত হয়, সূর্য আল্লাহর হুকুমে অস্তমিত যায়, পৃথিবী আল্লাহর হুকুমে টিকে আছে, কিয়ামত আল্লাহর হুকুমে হবে। বারবার যখন দাওয়াত দিবেন, জানাবেন, বলবেন, আরেকজনে গ্রহণ করলো আর না করলো বিষয় না, আপনার ঈমান মজবুত হয়ে যাবে। পারবেন ইনশাআল্লাহ? সময় বের করেন, ফারেক করেন, প্রতি মাসে অন্তত 3টা দিন, 3 দিন না হয় 24 ঘন্টার মেহনত করেন। প্রতি মাসে অন্তত 1 দিন 24 ঘন্টা জানগা মাঠে সব গুজারি করে আসেন। মাসে 1 দিন, বৃহস্পতিবার অফিস থেকে এসে মাগরিবের পরে চলে যান, রাত্রটা থাকেন, ফজরের নামাজের পরে আপনি আবার চলে আসেন, ফজরের পরে চলে আসেন। এই মাসে 24 ঘন্টাও ফুল না, গিয়ে 4-5টা ঘন্টা, রাত্র সহ মনে করেন 8-10 ঘন্টা থাকবেন। ইমানদারদের সাথে, ইমানওয়ালাদের কথা শুনবেন, বয়ান শুনবেন, দেখবেন এটা ইমানের মধ্যে বরকত হবে। কারণ ওখানে তো শুধু ইমানের বয়ানই হয়, ওইটার লাইনই হইল তাওহীদ, রিসালাত, আখিরাত। জুমার বয়ানের মধ্যে তো এক সপ্তাহে এক বিষয় নিয়ে কথা বলতে হয়, কিন্তু ওখানে তো ওখানের সাবজেক্টই হইল তাওহীদ, রিসালাত, আখিরাত। এই জন্য মাঝে মাঝে ওখানে যাইবেন। পারবেন ইনশাআল্লাহ? আস্তে আস্তে করে আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। কথা অনেক দূর চলে আসছে। বলতেছিলাম সমস্যা বুঝে আমাদের সমাধানের ফিকির করতে হবে। আজকে মানুষের নজর আসবাবের দিকে। যদি নজরটা এমন হইতো যে না, পরিবেশ এমন, বায়তুল মুকাররমের খতিব সাহেবের মাধ্যমে সরকারিভাবে খতিব সাহেবকে বলে দেওয়া হইতো জাতীয় ঈদগাহে যেভাবে ঈদের নামাজ হয়, একটা জাতীয় তওবার ডাক দেন।
এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্যে, দেশের পরিস্থিতি সুন্দর করার জন্যে, আল্লাহর রহমতের পরিবেশের জন্যে, আল্লাহর দয়া পাওয়ার জন্যে জাতীয় তওবার কোনো বিকল্প নাই। যেমনিভাবে বিএনপির এখন স্লোগান হলো জাতীয় নির্বাচন চাই। জাতীয় নির্বাচন ছাড়া এই দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ এটা শান্ত করার যেমন জাতীয় নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই। এই দেশকে যদি ধ্বংসের হাত থেকে বাঁচাইতে হয় তাহলে জাতীয় তওবা ছাড়া কোনো বিকল্প নাই। আমি খতিব সাহেব তওবা করলে হইব না, আপনি তওবা করলে হবে না, পুরা জাতি তওবা করতে হবে। প্রধানমন্ত্রী থেকে শুরু করে আদনা থেকে আদনা নিম্ন পর্যায়ের একজন প্রজা পর্যন্ত। হুজুর রাষ্ট্রপতিরে বাদ রাখছেন, রাষ্ট্রপতি তো প্রধানমন্ত্রীর উপরে, আমাদের দেশে তো পুতুল, এই জন্য ওনারে প্রধানমন্ত্রীর নিচে ধরলাম। বুঝেন নাই? এটা অনেকে বলতে পারে রাষ্ট্রপতি মানের দিক দিয়ে প্রধানমন্ত্রীর উপরে, আপনি প্রধানমন্ত্রীর থেকে নিয়ে আদনা প্রজা বললেন, তো রাষ্ট্রপতি তওবা ছাড়া চলবো না, এটাও লাগবো। তো প্রধানমন্ত্রী তওবা করলে আমরা দেশের যে রাষ্ট্রপতি এত সারা রাত তাহাজ্জুদ গুজার হয়ে যাইব যদি বুঝে খালি প্রধানমন্ত্রী তওবার ডাক দিছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। এজন্য জাতীয় তওবা তো জাতীয় প্রতিনিধি যারা তাদের কাজ, আমরা এলাকা ভিত্তিক যারা আছি, আমার মুসল্লিরা যারা আছেন এই এলাকার যারা আসেন, আমরা ব্যক্তিগত তওবা, আমাদের সামাজিক তওবাটা আমরা করি। ব্যক্তিতে সমাজ হয়, সমাজ নিয়েই এলাকায় নিয়েই রাষ্ট্র হয়। আমার সমাজে আমরা যারা আছি আমরা যদি তওবা করি, এই সমাজের এই গোয়াল থেকে এই মসজিদের সমাজে যারা আছি আমরা যদি নিয়ত করি আমরা কোনো গুনাহ করব না, নিয়ত করে না তো ইনশাল্লাহ বললেন না তো সবাই? ও হুজুর আপনি এটা তওবা করে কি লাভ? হ্যাঁ, আপনার কাছে এতটুক শিখছি, অন্তত ওই ওয়াদা খেলাফ করা যায় না, মিথ্যা বলা যায় না, আমরা গিয়ে গুনাহ করবো এই জন্য আর কইতেছি না, চুপচাপ বসে যে না গুনাহ করেন না, বন্ধ করেন গুনাহ। গুনায় কি মজা? গুনাহের মজা কতক্ষণ? গুনার শক্তি আছে যতক্ষণ। গুনাহের সাজা কতক্ষণ? শেষ নাই। গুনার মজাটা সাময়িক, গুনার সাজাটা স্থায়ী। আর ইবাদতে যদি মজা নাও লাগে, ইবাদতের কষ্ট এটা সাময়িক, গুনাহ থেকে বাঁচার কষ্ট এটা সাময়িক। অল্প সময় আপনি গুনাহ থেকে বাঁচলেন, কষ্ট করলেন অল্প সময়, আল্লাহু আকবার। আর এর যে ফলাফল প্রতিদান ভোগ করবেন কোনো অন্ত নাই, কোনো সীমা নাই, চিরকাল এটা শান্তি আপনি ভোগ করতে থাকবেন। দুনিয়ায়ও আল্লাহ তাআলা দিবে। আপনি যদি নেককার হন আল্লাহ তাআলা পুরা দুনিয়াটাকে আপনার জন্য গুছিয়ে দিবে। আপনি যদি গুনাহমুক্ত জীবন করেন, সুন্নাহ তিরমিজির হাদিস, দুনিয়া আপনার জন্য গোছালো হবে। আপনার যত সম্পত্তির পেরেশানি আছে সমস্ত পেরেশানি আল্লাহ দূর করে দিবেন। আপনি যদি গুনাহমুক্ত থাকেন, আমলওয়ালা হন, হাদিসে রাসূল ওয়াদা করেন, আল্লাহ তাআলা বলেন, আপনি জানায় দেন পয়গম্বর, যে মানুষগুলো গুনাহমুক্ত থাকবে তাদেরকে আমি আল্লাহ বড় লোক ধনী বানায় দিব। কোত্থেকে বানাবো খবর নাই। এখন তো দেখেন না, ক্ষমতায় থাকার সময় একরকম শান, ক্ষমতা হারাবার পরে দুনিয়াতে আরেক রকম শান। যাদের এক একটা সাইন, এক একটা সিগনেচারের এত দাম, যাদের চলাফেরায় এত ভাব, 1-1.5 বছর 2 বছর রিটায়ার্ডের পরে তাদের হালত যদি এই দুনিয়াতে এমন হয়, গুনাহের শাস্তি যদি দুনিয়াতেই এভাবে আসতে থাকে, এতটা লজ্জার হয়, পরজগতেরটা বুঝে নেন ওইটা কতটা কঠোর হতে পারে। যে দলের সাপোর্ট করত, যাদেরকে ক্ষমতায় রাখার জন্য সাপোর্ট দিত, তারা এখনো ক্ষমতায়, তারা ক্ষমতায় থাকা অবস্থায় যদি এত হেনস্থা হইতে হয়, পত্রিকায় এত বড় রিপোর্ট হয়, বিরোধী দল আইলে তো উপায় নাই। আর যখন মরবো, মরার পরে কবরে তো পুরাটাই বিরোধী দল, কারণ সারা জিন্দেগি কোরআন সুন্নাহর খেলাফ করছে। যে কারণে কবরে যখন ফেরেশতা জিজ্ঞাসা করবে রবকে, রব তো চিনি না, দিন কি, দিনদারি নাই, রসুলকে, রসুলের আদর্শ
তার মধ্যে নাই, কবর তো স্টাডি দিব বিরোধী দল দিয়ে। বাড়ির কি অবস্থা হবে বুঝে। এজন্য গুনাহের মধ্যে কখনো শান্তি নাই, গুনাহের মধ্যে অশান্তি। চুরির মধ্যে কখনো শান্তি নাই, দুর্নীতির মধ্যে কখনো শান্তি নাই, লুটের মধ্যে কখনো শান্তি নাই, পরের হক নষ্টের মধ্যে কখনো শান্তি নাই, চরিত্রহীনতার মধ্যে শান্তি নাই। শান্তির পথে যদি আসতে চাই আমাদেরকে গুনাহমুক্ত জীবনে করতে হবে। আসুন আজকের জুমায় আমরা তাওবা করি, ইস্তেগফার করি, অতীতের পাপের জন্য লজ্জিত হই, নাদামতের অশ্রু, অনুশোচনার অশ্রু রবের দরবারে ঝরাই এবং ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হই যে আল্লাহ আমি জেনে বুঝে তোমার কোনো নাফরমানি করব না। যদি করতে পারি এভাবে সমাজে সমাজে যদি পুরা রাষ্ট্র ভালো হয়ে যায়, আমাদের দেশের ভবিষ্যৎ ভালো, নয়তো অনেক খারাপ। আল্লাহ তাআলা আমাদেরকে তাওবার মাধ্যমে নিজের, সমাজের, পরিবারের, জাতির উপকার করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।